হ্যালো গাইস, ওয়েলকাম টু পৃথিলের স্টোরিজ। আমাদের এই চ্যানেলের আজকে এটা প্রথম ভিডিওতে যাচ্ছে। পৃথিলের স্টোরিজ একটা স্টোরি টেলিং প্ল্যাটফর্ম ইউটিউবের, যাতে আমি আমার লাইফে কিংবা তোমাদের লাইফে ঘটে যাওয়া কিছু সত্যিবতী ঘটনা শোনাই। যদি ঘটনার প্রতি ইন্টারেস্ট লেগে থাকে তো প্লিজ অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে দাও, যাতে তোমরাও তোমাদের ভিডিওস আর টেক্সট ফরম্যাটে লেখা ঘটনা আমাকে পাঠাতে পারো। আমিও তোমাদের ঘটনা পড়ে তোমাদেরকে নতুন নতুন ঘটনা শোনাতে পারি। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, let's start our today's video. এই ঘটনাটি আমি আমার স্যারের থেকে পেয়েছিলাম। যেমন পেয়েছি ঠিক তেমনই উপস্থাপন করার চেষ্টা করেছি। এই ঘটনাটি আমার স্যারের এক স্টুডেন্টের সাথে ঘটে যাওয়া ঘটনা। প্রয়োজনবশত ব্যক্তির নাম পরিবর্তন করলাম। ঘটনাটি 20 বছরের এক ইয়ং স্টুডেন্ট অনু এক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল। সে সবে কলেজে উঠেছিল আর তার বাবার অফিস শিফট হওয়ার জন্য তার বাড়িও বিগত 3 মাস পাল্টেছে। নতুন নতুন কলেজ লাইফ এনজয় করতে থাকা অনু একদিন আলাপ হয় অভিরাজের সাথে। তারা শুরুতে একে অপরকে চিনলেও পরে খুব ভালো বন্ধু হয়ে যায়। তারা একসাথে কলেজ টিউশন অ্যাটেন্ড করতো। দীর্ঘ কয়েক বছর কাটানোর পর অনু দেখে অভিরাজের হাব ভাব সব কেমন যেন পাল্টে গেছে। অনু তাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে সে কোনো উত্তর দেয় না। দীর্ঘ কয়েকদিন যাবৎ অনু তার বন্ধুদের কাছ থেকে সবটা জানতে পারে। একদিন অভিরাজ অনুকে ফোন করে আর তার সব কথা বলে দেয়। অনু কিছুদিন এই বিষয়ে ভাবার পর অভিরাজের রিলেশনের জন্য হ্যাঁ বলে দেয়। কিছু মাস পর অনুর পেরেন্টস জানতে পারে সবটা। চাকরিজীবী বাবা মা হওয়ায় তারা ফ্র্যাঙ্কলি ব্যাপারটিকে নিল আর সম্মতি দিয়ে দিল। তারপর শুরু হলো আসল ঘটনা। প্রথম অভিরাজের ব্যবহার খুব ভালো হলেও দিনের সাথে সাথে ওর আচার আচরণও পরিবর্তন দেখা গেল। অনু কয়েকদিন পর অভিরাজকে সকল প্রকার টেক্সট মেসেজ করার চেষ্টা করলো। বেশ কিছুদিন অভিরাজ তাকে সমানে ইগনোর করে যাচ্ছে। কোনো রকম টেক্সট নেই, কোনো মেসেজ নেই। তারপরে আরো কিছুদিন কাটলো। সেই বন্ধুদের কাছ থেকে অনু জানতে পারলো যে অভিরাজ এক নতুন রিলেশনে গেছে আর সে এখন তাকে আর চায় না। অনু যখন অভিরাজের বাড়ি গিয়ে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করে, অভিরাজ তাকে তাড়িয়ে দেয়। অনু সেই কথাটি শুনে খুব কষ্ট পায় আর সে খুব ডিপ্রেসড হয়ে পড়ে। যত দিন যায় অনুর শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। প্রিভিয়াস ইয়ার 29 ফেব্রুয়ারি অনু সুইসাইড অ্যাটেম্প্ট করে আর তার একটা সুইসাইড নোট বানায়, আর যাতে সে তার হাতে শিরা কেটে আর তার রক্ত দিয়ে লিখেছিল, এর ফল ভালো হবে না। তারপর বেশ কয়েক বছর কাটে। অনুর কথা আর কারোর মনে থাকে না। কিছু বছর সব ভালোই কাটলো। কয়েক বছর পর অভিরাজের বিয়ে ঠিক হলো আর সেই রাতে বরযাত্রী ফেরার পথে কার অ্যাক্সিডেন্টে অভিরাজের মৃত্যু হলো। সো গাইস, হেয়ার ইজ দ্য স্টোরি। আই হোপ তোমাদেরকে স্টোরিটা ভালো লেগেছে। প্রথম ভিডিও সাপেক্ষে স্টোরিটা অনেকটা ছোট হয়ে গেল, বাট নার্ভাস ফিল করছিলাম তাই স্টোরিটা একটু ছোটই রেখেছি আমি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। অবভিয়াসলি তোমরা সবাই নতুনই হবে, কারণ এটা আমাদের ফার্স্ট ভিডিও ছিল। এরকমই ছোট ছোট স্টোরিজের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তোমরা যদি চাও তোমাদের লেখা গল্প আর ভয়েস নোট আমাদেরকে পাঠিয়ে দিতে পারো ডেসক্রিপশনে দেওয়া জিমেল আইডিতে MP4 ফরম্যাটে। সো গাইস, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।